রাইড করছি রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের 350 সিসির বাইকটি। আছি এই মুহূর্তে ঠিক আমাদের এলাকার 18 টার্গেট ফায়ারফিল্ড থেকে বাড়ির দিকে যাচ্ছি। আমাদের এলাকার 18 টার্গেটে ফায়ারফিল্ড কিন্তু চমৎকার প্রাকৃতিক পরিবেশে লালমাই পাহাড়ের উপর অবস্থিত। লালমাই পাহাড়ের অবস্থান যদি আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, হয়তো অনেকে লালমাই পাহাড় চিনেন কিনা। লালমাই পাহাড় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার একদম কোটবাড়ির ঠিক পাশে। কোটবাড়ি ইউনিভার্সিটি বলেন, কোটবাড়ি ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট বলেন, বিজিবি ক্যাম্প বলেন, প্রত্যেকটা জিনিসই সাথে সাথে পাশাপাশি আমাদের এই কুমিল্লার এই লালমাই পাহাড় অবস্থিত। লালমাই পাহাড়ের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের কথা যদি আসি, আমি অলমোস্ট 21 কিলোমিটারের মতো দৈর্ঘ্য লালমাই পাহাড়। এছাড়াও লালমাই পাহাড়ের প্রস্থে 1 কিলোমিটার, কিছু কিছু জায়গায় আরেকটু কম। গড় উচ্চতায় যদি আসি, লালমাই পাহাড়ের গড় উচ্চতা কিছু কিছু জায়গায় 100 মিটার, কিছু কিছু জায়গায় 50 মিটার, এরকম স্থানভেদে কম বেশি আছে। 100 মিটার কিংবা 150 মিটার, 200 মিটারও কিছু কিছু জায়গায় আছে। তো এই 16 টার্গেট থেকে আমাদের পাহাড়ের দিকে যাওয়ার পথে পাহাড়ি একটু রাস্তা আছে। পাহাড়ি রাস্তায় রয়্যাল এনফিল্ডের বাইক কেমন ফিল দেয় একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর বাইকের ব্যালেন্স নিয়ে তো কোনো প্রবলেম নাই। আমি এক হাতে খুব স্বাচ্ছন্দ্যের সাথে বাইকটা রাইড করতেছি। 190 কেজির বাইক কিন্তু আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না। এই আমি এখন আমাদের যে পাহাড়, যে লালমাই পাহাড় ঠিক উপরে আছি, পাহাড় থেকে আমি লালমাই পাহাড়ের নিচের দিকে এখন নামছি। আর নামার পথে প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখেন। আমি যদি বাইকের ব্যালেন্স নিয়ে যদি বলি, তাহলে দেখেন বাইকটি থেকে কতটা ব্যালেন্স, যে কনফিডেন্সের সাথে আমি বাইকটা কিন্তু একদম ছাইরা আমি বাইকটা রাইড করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আর যদি আমি মোড় ঘোরার কথায় আসি, তাইলে সামনে একটু ধরা লাগলো আমার, কারণ পিছনে আমার বাইকের ওনার আছে, তার ছোট একটা বাচ্চা আছে। নাইলে আমি পুরোটা রাস্তায় হয়তো বা আমি না ধরে নামতে পারতাম আর কি। তো আসলে প্রিমিয়াম কোয়ালিটির বাইক রাইড করে যে প্রিমিয়াম, আমাকে নিজেকে প্রিমিয়াম মনে হচ্ছে। আর বাইকের রাইড করে আমি যে মজাটা পাইছি, আসলে এই ফিলটা আপনারা কিছুদিন পরেই পাবেন রয়্যাল এনফিল্ডের এই বাইক থেকে। এই রাইডের এই বাইক রাইড করে যে ফিলটা আর কি, ফিলের মজাটা কিছুদিন পরে আপনারা পাবেন। হয়তো বা মাইলেজের কারণে অনেকেই বলছেন মাইলেজ খুব কম হবে। আসলে বিষয়টা এরকম না। যে আমার ছোটো ভাই যে বাইকটা রাইড করতেছে, সে কিন্তু খুব আমাদের এই মানে আমাদের এলাকাতে সে রাইড করতেছে, কিংবা কুমিল্লা সিটিতে সে রাইড করতেছে। সে আমাকে বলছে 28 থেকে 30 কিলোমিটার অলমোস্ট সে আর কি মাইলেজ পাচ্ছে বাইকটি থেকে। তো আশা করি মাইলেজ নিয়ে খুব একটা হতাশ হওয়ার কিছু নাই। যারা মনে করছেন যে মাইলেজ নিয়ে খুব একটা হতাশ হবেন, আসলে বিষয়টা এরকম না। মাইলেজ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আর রাইড করে যে রাইডিংয়ের যে ফিলটা, হ্যান্ডেলবারের যে পজিশন, ধৈরা যে কি মজা, আর চালায় যে কি মজা, বসা সিটিং পজিশন থেকে শুরু করে সব মিলে যে মজাটা আমি পাচ্ছি, এটা আসলে স্পোর্টস বাইকে এই মজাটা আপনি কখনোই পাবেন না। আর এটার পাওয়ার নিয়ে কথাই নাই বললাম যে কি পরিমাণ পাওয়ার আছে এই বাইকটাতে। তো সবাই ভালো থাকেন। আমি ঠিক আমার বাড়ির সামনে চলে আসছি। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার প্লেস। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিতে বলবেন না। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম। ওকে, আল্লাহ হাফেজ।